সাভারে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে র্যাব, দফায় দফায় গুলি ও বোমার বিস্ফোরণ। মৌলভীবাজারে আবারও বিপদসীমার উপরে কুশিয়ারার পানি, 10 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 14,500 হেক্টর জমির ফসল। সংস্কারের অভাবে ধ্বংসের পথে মহেশখালীর আদিনাথ মন্দির, অব্যাহত পাহাড় ধসে বিলীন জোড়াপুকুর ও মূল ভবন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি নূরে শারমিন। সাভারের আশুলিয়ায় নয়ারহাট চোরাবাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করা হয়েছে। গত মধ্যরাতে জঙ্গি আস্তানার সন্দেহে একতলা বাড়িটি ঘিরে ফেলেন র্যাব 4-এর সদস্যরা। পরে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। র্যাব জানায় তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন জঙ্গিরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। পরে সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের জন্য র্যাবের পক্ষ থেকে মাইকিং করা হয়। বাড়ির আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাড়ির ভিতরে একাধিক জঙ্গি রয়েছে বলে ধারণা করছে র্যাব। 2 মাস আগে আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বাড়িটি ভাড়া নেয় বলে জানিয়েছে র্যাব। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যারা ভিতরে আছে, আমাদের ধারণা মতে একাধিক জঙ্গি এখানে অবস্থান করছে এবং তাদেরকে আত্মসমর্পণের যে প্রক্রিয়া আছে সেটা আমরা বেশ কিছুক্ষণ আগেই শুরু করেছি এবং সেটা এখনো আসলে বলবৎ আছে। এবং ইতিমধ্যেই আমাদের বোম ডিসপোজাল ইউনিট এখানে আসছে এবং আমাদের যে স্পেশাল ফোর্স তারাও এর মধ্যে আসছে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় আবারও বন্যার কবলে পড়েছে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা। পানির স্রোতে ভেঙে গেছে বড়লেখা পাকা সড়ক। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি না নামায় বাড়ি ফিরতে পারছেন না দুর্গতরা। সিরাজগঞ্জে দুর্ভোগ কমছে না বানবাসী মানুষের। টাঙ্গাইলে আবাদি জমি পানির নিচে চলে যাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় ফারজানা শ্রাবন্তের রিপোর্ট। আবারও বিপদসীমার উপরে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পানি, বাড়ছে হাকালুকি হাওর ও কাওয়া দিঘির পানি, নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। পানির স্রোতে ভেঙে গেছে মৌলভীবাজারে বড়লেখা পাকা সড়ক, দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। বড়লেখা এবং থেকে মৌলভীবাজার যে সিএমবি রোড, যেটা এখানে দেখা গেছে যে টোটালি রাস্তাটা ভেঙে বড় বড় গর্ত হয়ে এখন এবং সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন আছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দুর্গতদের সহায়তায় কাজ করছে প্রশাসন। কোনো একক জায়গা থেকে নয়, বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দী মানুষদেরকে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি। পাশাপাশি মেডিকেল টিম কাজ করছে, যেখানে পানি নেমে গেছে সেই টিউবওয়েলগুলো উঁচু করার জন্য বা পানি ওই টিউবওয়েলগুলোর পানি যাতে খাওয়ার উপযোগী হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী 30টি ইউনিয়নের প্রায় 70,000 পরিবার। সাপের কামড়ে এবং পানিতে ডুবে মারা গেছে 4 জন। ধান খেত ডুবে গেছে, বীজতলা ডুবে গেছে, পাট ডুবে গেছে, অনেক বাড়িতে পানি উঠছে, তাতে খুব কষ্ট হচ্ছে। টাঙ্গাইলে এখনো বিপদসীমার উপরে যমুনা নদীর পানি, আবাদি জমি তলিয়ে যাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা গরু বাছুর নয়, আমরা মাইসের বাড়িতে রয়েছি, খাওয়া পারা পারতাইছি না। সিরাজগঞ্জে কাজীপুরের বাহুকায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হলেও ভাঙা অংশ দিয়ে প্রবেশ করা পানিতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় জেলার দুর্গম চরাঞ্চল কাজীপুরের মাইজবাড়ি পরিদর্শনে যান ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে গোয়ালন্দের দৌলতিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী দেবগ্রাম ও দৌলতিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। আমরা তো এইভাবে পানি বিধি বর্ষিত করে থাকি। চেয়ারম্যান মেম্বার দেখে না, উপজেলা চেয়ারম্যান দেখে না, আমরা খাদ্য খেতে পারছি না। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। রংপুর ও সিলেট বিভাগে 7 জেলা সহ বন্যা কবলিত 10 জেলায় অন্তত 14,538 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ফসলের মধ্যে রয়েছে আউশ, আমনের বীজতলা, শাকসবজি, ভুট্টা সহ বিভিন্ন মৌসুমী ফসল। বন্যার পানিতে তলিয়ে যাওয়া জমির বেশিরভাগ ফসলই সম্পূর্ণ অথবা আংশিক নষ্ট হওয়ার পথে। এতে শঙ্কিত কৃষকরা। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। সবজি বাগানের উঁচু মাচানো রক্ষা পায়নি পানির আগ্রাসন থেকে, তাই বুক সমান পানিতে নেমে মাচান থেকে অপক্ষ সবজি তুলে নিচ্ছেন কৃষক। তাদের আশঙ্কা কয়েকদিন পানি জমে থাকলে পচে যাবে পুরো বাগান। তলে যায় যে ফসা ধরে গেছে, গাছ মরে গেছে,
হ্যাঁ, এই জাংলি ভাঙি গেছে। কচি জ্বালা কাটতেছি, বন্যায় তলে যাইতেছে, না কাটিয়া কি করবো। বন্যায় সিলেট বিভাগের 2 জেলায় ক্ষতি হয়েছে অন্তত ৩,২০০ হেক্টর জমির ফসল। এর মধ্যে মৌলভীবাজারে 2,৭০০ ও সিলেটে তলিয়ে গেছে ৫০০ হেক্টর ফসলি জমি। উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি ৬,০০০ হেক্টর ফসলি জমি তলিয়েছে সিরাজগঞ্জে। বগুড়ায় তলিয়েছে ৭০০ হেক্টর। রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও রংপুরে 5 জেলায় ৩,৯৭৮ হেক্টর জমির সবজি, আমনের বীজতলা ও আউশধারের ফসল তলিয়ে গেছে। এছাড়া জামালপুরে বন্যার পানিতে তলিয়ে গেছে ৬৬০ হেক্টর ফসলি জমি। কাউন, তিল আর পাট, উস্তা ছিল, তারপর বেগুন আছিল, তারপর দুম্বা, কুমুর, পেঁপি, এই সমস্ত মনে করেন ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা তাই দারুণ দুশ্চিন্তায়। পানি শিগগিরই নেমে না গেলে আমনের আবাদও বিলম্বিত হওয়ার আশঙ্কা তাদের। ধান টান আছিল, আমন টামন আছিল, মেলা কিছু আছিল, খাইতে আবাদ সব তলা গেছে। সরকার যদি সহযোগিতা করে খুব সুবিধা হবে আমার। ক্ষতি পুষিয়ে উঠতে বন্যা কবলিত এলাকার কৃষি ঋণ মওকুফ, সহজ শর্তে নতুন ঋণ প্রদান এবং সার, বীজ, কীটনাশক সহ আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র। ঐতিহাসিক এই স্থাপনায় প্রতিদিনই পর্যটকদের আনাগোনা থাকে, কিন্তু দেশের অন্যতম এই পুরাকীর্তিটি সংস্কারের অভাবে জৌলুস হারাতে বসেছে। পাহাড়ের অব্যাহত ধসে প্রাচীন জোড়া পুকুর সহ মূল মন্দিরের ভবন বিলীন হবার পথে। জাতীয় সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন মন্দির সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। পর্যটন শহর কক্সবাজার ঘেঁষা মহেশখালী চ্যানেল পার হলেই দ্বীপ মহেশখালী। এর মৈনাক পর্বতের চূড়ায় নৈসর্গিক পরিবেশ বেষ্টিত হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শিব মন্দির আদিনাথ। এর আরেক অংশে আছে প্রাচীন বৌদ্ধ বিহার। বৌদ্ধ এবং সনাতন ধর্মের মানুষের কাছে এটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। প্রাচীন মন্দির বলেই সারা বছরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে আদিনাথের এই মন্দিরগুলো। সুন্দর পরিবেশ আছে, বিভিন্ন কেনাকাটার ব্যবস্থা আছে। মহেশখালী টুরিস্ট আসে কি জন্য? পর্যটকদের টার্গেট হচ্ছে এই আদিনাথ মন্দির। এভারেজ ডেইলি 500 থেকে 1000 লোক আসা যাওয়া করে এবং বিদেশি আছে প্রায় মিনিমাম 20 থেকে 50 জন। নির্মাণ শৈলী বলছে যে এটা মোগল পিরিয়ডে বা তারও আগে, কত আগে সেটা কেউ জানে না। কিন্তু নানান অব্যবস্থাপনায় এই স্থাপনাগুলোর বিলীন হবার উপক্রম তৈরি হয়েছে। এমনকি মন্দির রক্ষার গাইডওয়াল নির্মাণের কাজও শেষ করা হয়নি। সিঁড়িগুলি তো একদম নষ্ট হয়ে গেছে, প্লাস আপনার সারাউন্ডিং যে ওয়াল নাই। পাহাড়টা ভাঙতে ভাঙতে মন্দিরের কাজ একদম কাছাকাছি চলে আসছে। যেখানে ফ্লোরিং, ওইখানে বড় একটা ফাটল সৃষ্টি হচ্ছে। যে কোনো সময় একটা পাহাড় ধসে এবং ফাটল মন্দির সহ ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই গাইডওয়ালটা আরো 100 মিটার যদি উত্তরে যায়, আমাদের ঐতিহ্যবাহী এই পুকুরটা এবং মন্দিরটা রক্ষা হবে। রাতে থাকার কোনো সুবিধা নেই বলেই দিনে এসে দিনেই ফিরে যেতে হয় আগতদের। সুষ্ঠু পরিকল্পনা নেই মন্দিরটিকে ঘিরে। রাস্তা ভালো হয়েছে, তবে রাত্রে থাকার মতো কোনো পরিবেশ নেই। ঐতিহাসিক নিদর্শন ভাঙন রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এটা যদি আবার একটু সংস্কার করা যায়, বিশ্বব্যাপী সনাতন ধর্মাবলম্বী যারা আছে সুন্দরভাবে এসে দর্শন করতে পারবে এবং তারা প্লিষ্ট হবে। প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘোষণা করা হয়নি বলে কোনো উদ্যোগও নিতে পারছে না প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এইটাকে যাতে প্রত্নতত্ত্বের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা যায়। আদিনাথ মন্দিরের সাথে পাহাড়টা আছে, আমরা চেষ্টা করব পাহাড়টাকে রিটেনিং ওয়াল দিয়ে আস্তে আস্তে যাতে বন্ধ করা যায়, যাতে পাহাড়টা ধসে পড়ে আদিনাথ মন্দিরের সাথে না আসে। জনশ্রুতি আছে প্রায় 800 বছর আগে ত্রেতা যুগে মন্দিরটির গোড়াপত্তন হয় নূর মোহাম্মদ শিকদার নামে এক মুসলমান জমিদারের হাত ধরে। সেই হিসেবে মুসলমান প্রতিষ্ঠিত এটি দেশের প্রথম মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি মহান একটি তীর্থস্থান হলেও এটি দেশের অন্যতম একটি পর্যটন ক্ষেত্র। আর যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকার কারণে দেশ ও দেশের বাইরের যে কোনো পর্যটকই অনায়াসে চলে আসতে পারেন এই মন্দিরে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, আদিনাথ মন্দির, মহেশখালী, কক্সবাজার। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। সিরাজগঞ্জে পায়পথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। স্বেচ্ছাশ্রমে মেরামত হচ্ছে পাহাড় ধসে বিধ্বস্ত রাঙামাটি ঘাগড়া উচ্চ বিদ্যালয় ভবন, সরকারি সহায়তার দাবি। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে।
সিরাজগঞ্জের কামারখন্দে 12 বছরের এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটির মা জানায়, ভদ্রঘাট এসিআই গোদরেজ ফিড মিলে কাজ করত কায়ুম আলী। শনিবার সকালে কয়েকজন শ্রমিক পায়ুপথে বাতাস ঢুকিয়ে কায়ুমকে হত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হয়। কায়ুমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বাতাস ঢুকে বেলুনের মতো ফুলে ফুটা হয়ে গেছে। ফুটা হয়ে এখন যেটা হয়েছে আমাদের ভাষায় বলে পেরিটোনাইটিস। রোগীর ইতিমধ্যে শ্বাসকষ্ট, বুকে কিন্তু লাঞ্চ এডেমা হয়েছে, মানে লাঞ্চের মধ্যে সমস্যা হচ্ছে। প্রায় 2.5 মাস পর মৌলভীবাজারের নাসিরপুর ও বড়হাট এলাকায় 2টি জঙ্গি আস্তানায় হতাহত ও বিস্ফোরক উদ্ধার মামলার তদন্তভার পুলিশের বিশেষ শাখা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে ওই 2টি আস্তানা পরিদর্শন করেন সিআইডি সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল ও মৌলভীবাজারের তদন্ত কর্মকর্তা আব্দুস সালেক। গত 1 এপ্রিল বড়হাটের জঙ্গি আস্তানা ও 30 মার্চ সদর উপজেলার নাসিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান শেষ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও সিআইডি আলামত সংগ্রহ করে। এরপর থেকে বাড়ি দুটিতে পুলিশ পাহারা রাখা হয়। সিআইডি সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, এই ঘটনায় সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই। পাহাড় ধসে রাঙামাটি ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবন বিধ্বস্ত হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। তবে সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বিদ্যালয় ভবন মেরামত কাজ শুরু করেছে। বিদ্যালয়টিকে সম্পূর্ণ সংস্কারের প্রয়োজন সরকারি সহায়তায়। রাঙ্গামাটি প্রতিনিধি শতরং চাকমার রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। পাহাড় ধসে বিধ্বস্ত হয়ে এমনি বেহাল দশা রাঙ্গামাটির ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের। কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের একমাত্র এই উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করছে প্রায় 500 শিক্ষার্থী। গেল 23 জুন পাহাড় ধস ও পানির ঢলে বিদ্যালয়ের ভবনের একাংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে। শুধু তাই নয়, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহ নানা শিক্ষা সামগ্রী নষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যালয় মাঠে জমেছে কয়েক ফুট মাটি। লেখাপড়া করতে অসুবিধা, সেই জন্য এখানে মাটিগুলো করতে আসছে। স্কুলের খেলার মাঠ আমরা সবাই মিলে আমরা সংস্কার করতে যাচ্ছি আজকে। তো পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীদের মানবিক দিক থেকে হয়তো তাদেরকে একটু পড়াশোনা জায়গা করে দিতে পারে কিনা, সুষ্ঠুভাবে পরীক্ষাটা হওয়ার জন্য ইয়ে করতে। তাই আমরা সাবেক স্টুডেন্ট হয়ে এখানে এসে পরিশ্রম করে একসাথে কাজ করে যাচ্ছি। বিদ্যালয়টিকে পুরোপুরি সংস্কারে প্রশাসনের সহযোগিতার প্রয়োজন থাকলেও এরই মধ্যে স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে সংস্কারের কাজ শুরু করেছে স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী এমনকি আরও স্কুলের গার্জিয়ান যারা আছে সবাই মিলে আমরা আজকে এই দিনে আমরা স্বেচ্ছায় আমরা এখানে শ্রম দিতেছি। একটা বিল্ডিং পুরোটাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওই বিল্ডিংটা যদি আমার পুনর্নির্মাণ না হয় তাহলে আমার আসলে আমি খুব কষ্টে ক্লাস পরিচালনা করতে হবে বলে আমি মনে করি। গেল জুনে পাহাড় ধসে 5 সেনা সদস্য সহ 120 জনের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ, তুরস্কে 7,000-এর বেশি পুলিশ, শিক্ষক ও সেনা সদস্য বরখাস্ত। কনকাকাফ গোল্ড কাপ ফুটবলে নিকারাগুয়াকে 3-0 গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও স্বাগত সকাল 9টার 21 সংবাদে। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে 7,000-এর বেশি পুলিশ, শিক্ষক ও সেনা সদস্যকে বরখাস্ত করেছে সরকার। 2016 সালে অভ্যুত্থান চেষ্টার 1 বছর পূর্তির মধ্যেই এ পদক্ষেপ নিল এরদোয়ান সরকার। ডিক্রি জারির মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সরকারের দাবি, তাদের অনেকেই অভ্যুত্থানে অভিযুক্ত যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা ফেতুল্লাহ গুলানের সমর্থক। তাদের বিরুদ্ধে আগে থেকেই সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে 1.5 লাখের বেশি কর্মকর্তা কর্মচারীকে। শাস্তির মুখোমুখি করা হয়েছে বহু সেনা কর্মকর্তাকে। এবার খেলার খবর।
কনকাকাফ গোল্ড কাপ ফুটবলে নিকারাগুয়াকে ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ৩৭ মিনিটে মিডফিল্ডার জো করোনা গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টির সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফরওয়ার্ড ডোম ডেরি। ৫৬ মিনিটে কেলিন রোয়ের গোল করে ব্যবধান বাড়ান, আর ৮৮ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি আসে চেলসির ডিফেন্ডার ম্যাট মিয়াজগার কাছ থেকে। ৩ ম্যাচ শেষে বি গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সমান ম্যাচে ০ পয়েন্টে নিকারাগুয়ার অবস্থান ৪ নম্বরে। আর এরই সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সাভারে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে র্যাব, দফায় দফায় গুলি ও বোমার বিস্ফোরণ। মৌলভীবাজারে আবারও বিপদসীমার উপরে কুশিয়ারার পানি, ১০ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪,৫০০ হেক্টর জমির ফসল। সংস্কারের অভাবে ধ্বংসের পথে মহেশখালীর আদিনাথ মন্দির, অব্যাহত পাহাড় ধসে বিলীন জোড়াপুকুর ও মূল ভবন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ বেলা ১১টায় দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।